মা দাঁড়াও, মা বুবুকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো। না, তোমাকে নিব না। তুমি তোমার বাবার সন্তান, বাবার মতোই হবা। থাকো, তোমার বাবার সাথে তুমি থাকো। এই চলো। মা দাঁড়াও, মা। ছেলের বাজে স্বভাবের জন্য মান অভিমান নিয়ে ভাবি গ্রামে চলে গেছে, কিন্তু বাপ হয়ে ছেলের এই পরিণতি কিভাবে সহ্য করব? নাতিটাও বাপের মৃত্যুটা নিতে পারে নাই, কোমায় চলে যায়। একদিন যায়, দুদিন যায়, এভাবে 8টা বছর চলে যাওয়ার পর ওর দাদু ভাই ওর এই বুড়োটাকে তুই নিজ হাতে মাটি দিবি না মরে গেলে। ওর দাদু ভাই ওর দাদু ভাই দাদু ভাই তুই ঘুমাসনি? শরীর ঠিক আছে তো তোর? ঘুম তো আসে না দাদু, যবে থেকে কোমা থেকে উঠেছি ঘুম আর আসে না। চোখ বন্ধ করলেই মাকে দেখি, বুবুকে দেখি, এমনকি বাবাকেও দেখি। দাদু বলো না, আমার মা আর বুবু কোথায়? তাহলে মান্নাত এখন কোথায়? ঘুমের খোঁজে। ঘুমের খোঁজে? একটা জিনিস দেখেছিস, ও আসার পর তোর ফোনে কেউ ফোন টোন দেয় না। আমার মনে হয় এটি সিআইডি টাইডি হবে, রাডারকে ধরার জন্য আসিছে। আরে ধর রাডার ফাডার, আমরা এখানকে সবচেয়ে বড় ডেঞ্জার। দেখছি না কেমনি সিআইডির থেকে খসাইছি, আর কেউ পারবে এরকম? চল তো পেটের থেকে সব বের করে আনি। তার আমি হাই সুদা নিয়ে। আরে কথা বের করতে হবে, কথা বেশি বুঝে। চল। আচ্ছা ভাই, আপনার পরিবারে আর কিনা কিনা আছে? সবাই তো আছে, কিন্তু কেউ কাছে নেই আর কি। কোন আস্তানি মিথ্যা তো বলেন কে? কেউ থাকলে তো কল টল দিত, কেউ তো কল দিছে না। সবাইকে হারিয়ে ফেলছে যে, একবার মাকে খুঁজে পাই, বাকি সবাইকে খুঁজে পাবো। ভাই আপনার উনি নাই? উনি আবার কে? আরে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড। আপনি ঠিক আছেন? আচ্ছা, তাহলে বাসায় চলে যান। বাসায় কেন যাবো? আপনি যদি ভেবে থাকেন আপনি পড়ে গেলে আমি আপনাকে আবারও হাত ধরে টেনে তুলবো, তাহলে আপনি ভুল ভাবছেন। চেহারার কি অবস্থা করেছেন! নিজেকে কখনো আয়নায় দেখেন না? যে কেউ দেখলে আপনাকে এডিক্টেড বলবে। এ ম্যাডাম, আপনার জন্য যে প্রতিদিন এ জায়গায় দাঁড়ায় থাকি, লোকে দেখলে আমাদের কি বলবে? কি বলো? রোমিও। উফ, 1 মাসের জন্য গায়েব হয়ে লাভ হলো না। হারামজাদাগুলো বারবার ফিরে আসে চেনা রূপে। কালকে এইভাবে ভয় পেয়ে পালালেন কেন? আমি পালাইছি তো দেখলেন একটা মেয়েকে 2টা ছেলে মিলে টিচ করতেছে, কোথায় প্রতিবাদ করবেন না, হেঁটে চলে গেলেন। কিভাবে পারলেন? তখন তো আপনিই বললেন চলে যাইতে। তাছাড়া আবার যদি মাথা ঘুরে পড়ে যাইতাম তখন তো টেনে তুলতেন না। ওই যে অ্যাডিক্টেড, তাই চলে গেছে। বুঝেছি, আপনি একটা খালি বাল্লি। আর আমরা? যান। ওরা আপনার জান? আরে ধুর, আপনাকে যেতে বলছি। দোয়া কর ভাই। না মানে আমার মা বলতো আজানের সময় দোয়া নাকি আল্লাহ কবুল করে। ওই তুই নামাজ পড়স? এই তুই চুপ। ট্রাস্ট মি, তুই শুধু একবার দোয়া কর, এর থেকেও সুন্দর মেয়ে তুই তোর লাইফে পাব। তুই ভাই মায়ের কথা মনে করাই দিলি। আমার মায়ও বলতে কথা, মায়েরও কখনো মিথ্যা বলে না। কি এমন শোনালেন যে ওরা এইভাবে চলে গেল? শব্দ, যে শব্দে সত্য থাকে সেই শব্দ মানুষকে ভালো থাকতে শেখায়। ওরা আর আপনাকে কখনো ডিস্টার্ব করবে না। আচ্ছা, সরি, গতকাল আপনাকে এডিক্টেড বলেছিলাম, তার জন্য। আমার দাদু বলতো শব্দ নাকি তীরের মতো, একবার বেরিয়ে গেলে সেটাকে আর ফেরানো যায় না। তাই কাউকে কিছু বলতে গেলে সেটা ভেবেচিন্তে তারপরে বলতে হয়। ব্যাপার না,
ইটস ওকে। আমি তিথি। আর আমি শাহরুখ খান। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আজ তাহলে আমি আসি, আবার দেখা হবে। বাই। তিথি, ইয়েস। হয়তো আজকের পর আপনার সাথে আমার আর কখনো দেখা নাও হতে পারে। হবে দেখা আবার।